আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্প ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ধারাবাহিক পর্বের ২২তম পর্ব নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসাইন। তা আজকে আমরা নতুন কিছু টুলস নিয়ে কাজ করব। আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ফটোশপটাকে ওপেন করব। আমি এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা। এরপরে আমরা আবারও এখানে যে ডিফল্ট সাইজটা আছে এটাতে রেখে আবার এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এই ক্যানভাসটা আমাদের সামনে এসে গেছে। এখন আমরা এটাকে একটু সেট আপ করে নিব। আমি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, উপরে একটু ধরলাম, দেখেন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। কেমন? এখন আজকে আমরা যে টুলসগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে এখানে আমি মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এরপরে আমরা আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি আবার এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করলাম। এখানে রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, সবগুলা টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত যে দুটি টুলস আছে এই দুটি টুলস নিয়ে আলোচনা করতে হলে এখান থেকে আমরা যে টুলসগুলো আছে প্রথমে এগুলো ইউজ করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাউসের লেফট বাটন দ্বারা রেক্টেঙ্গেল টুলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা রেক্টেঙ্গেল এঁকে নিব। তো আমি মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, দেখেন এখানে আবার ছেড়ে দিলাম। এখানে কিন্তু কি আসছে দেখেন, ওয়েট কত, হাইট কত, একটা সাইজ আসছে। তো আমরা এখান থেকে একটা সাইজ দিতে পারি আমরা যে রেক্টেঙ্গেলটা আঁকবো, অথবা আমরা এই সাইজ না দিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে টেনেও একটা সাইজ নিতে পারি। তো যেহেতু এখানে 100 by 100 আছে, আমরা এখানে ওকে করলাম। দেখেন এখানে এই সাইজটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি আবার মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 100 by 100 আমাদের যে সাইজটা এটা দেখাচ্ছে। তা আমি এটাকে আবার এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে আপনি এখানে আবারও আমরা এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। আমরা চাইলে এখানে আবার মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। ধরে নেওয়া যাক আমরা এটাকে 500 দিব। আবার আমরা হাইটটাকে 500 দিব। ওকে, 500 দিলাম। হ্যাঁ, এখন আমরা ওকে করব। ওকে করলাম। দেখেন আমাদের এখন সাইজটা অনেক বড় হয়েছে। তো আমরা এভাবে কিন্তু সাইজটা নিতে পারি। তো আমি আবার এটাকে ডিলিট করে দিব, এখান থেকে টেনে এনে ডিলিট করে দিলাম। আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এভাবে টান দেই, আপনি চাইলে আপনার মতো করে সাইজ নিতে পারবেন। যেমন আমার এই যে মাউসের পয়েন্টারটার পাশে ব্ল্যাক একটা দেখাচ্ছে, ও ডাব্লিউতে ওয়েট আর এসতে হাইট দেখাচ্ছে। আপনি এইভাবেও কিন্তু মেজারমেন্টটা করে আপনি শেপটাকে নিতে পারবেন। তো ধরে নেওয়া যাক আমরা এতটুকুর মধ্যে রেখে শেপটাকে নিয়ে এখানে আমি মাউসটা লেফট বাটনটা ছেড়ে দিলাম। আপনি ধরে রাখতে হবে। ওকে, ধরে রাখার পরে এভাবে ছেড়ে দিবেন। এখন দেখেন এখানে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু শেপটার বাইরে ব্ল্যাক কালার দেখাচ্ছে, ভিতরে কিন্তু সাদা কালার দেখা যাচ্ছে। মূলত ভিতরে কোনো কালার নেই, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে ফিল লেখা আছে, ফিল কালারটা এখানে ক্রস দেওয়া আছে, মানে এখানে কালার নেই। আর এখানে স্ট্রোক কালার ব্ল্যাক আছে। তো সাদা কালারটা মূলত এখানে নিচে যে লেয়ারটা ওটার। আমরা যদি এখন এটাকে বন্ধ করে দিই, আই বাটনটা থেকে অফ করে দেই, দেখেন এখানে শুধুমাত্র স্ট্রোক কালারটা আছে। ঠিক আছে, তো আমরা যদি আবার অন করে দেই, তো এটা নিচে আছে বিদায় বোঝা যাচ্ছে যে এটার ভিতরে আছে। ওকে, তো আমরা এইভাবে শেপটা নিতে পারি। তো আবারও আমরা মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পরে সিলেকশনটা চলে গেল, দেখেন আমাদের শেপটা দেখা যাচ্ছে। তো আমরা আবার এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন ইলিপস টুলটাকে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি চাইলে আবার মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবেন, এভাবে টান দিবেন। আপনি চাইলে এটাকে এ শেপে নিতে পারেন, এ শেপে নিতে পারেন, এ শেপে নিতে পারেন, ঠিক আপনার যেভাবে খুশি হবে নিতে পারেন। আসলে এই শেপগুলোর মূলত কাজগুলো কি, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। আমরা যখন ব্যানার ডিজাইন করব তখন আমাদের প্রয়োজন হবে আমরা কোথায় এভাবে কাটতে হবে, এভাবে কাটতে হবে, কিছু অংশ হয়তো আমরা এভাবে নিতে হবে। তো
আপনি এগুলাকে আপনার মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারবেন। তবে আগে শেপগুলাকে কীভাবে মুভমেন্ট করতে হবে, এগুলার আচরণগুলা বুঝতে হবে, শেপগুলা কীভাবে কাজ করে, তাহলে আপনি বুঝতে পারবেন শেপগুলা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। তো আমি আবার এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ছেড়ে দিলাম। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে কি, এই যে আমাদের ইলিপস টুলটা দিয়ে আমরা কি করলাম, এখানে একটা শেপ তৈরি করলাম। এখন এটার ভিতরে কিন্তু লেয়ার কোনো কালার নেই, আমরা এটা দেখাচ্ছি। এই যে আমরা এই লেয়ার বাটন হোয়াইট লেয়ার ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিব, দেখেন এটার মধ্যে কিন্তু কিছু নেই। তো এখন আমরা আবার এটাকে অন করে দিলাম। এখন আমরা এই শেপগুলোকে মুভ করতে পারি, এদিক থেকে ওই দিক নিতে পারি। কীভাবে নিব, আমরা এখানে মুভ টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন আমরা শেপগুলোকে ধরে আপনি চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারেন, আবার আপনি এটাকে নিয়ে আসতে পারেন এখানে। তাহলে আপনি ইচ্ছা মতো করে এগুলাকে কিন্তু কী করতে পারেন, মুভ করাইতে পারেন। ঠিক আছে, তা আমরা এইভাবে করে এগুলাকে মুভ করাবো। এখন আমরা যেভাবে এই যে শেপগুলো নিয়ে নিলাম, আমরা শুধু এখানে এখানে শেপগুলো নেওয়ার পরে ক্লিক করে করে শেপগুলো নিতে পারি। তো আমি আবার এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। প্রথমে আমরা ডিলিট করে নিই, এখানে আমি ডিলিট করে নিলাম। ওকে, এখন ডিলিট করার পরে আমরা আবার এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করব। এরপর আমরা রেক্টেঙ্গেল টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কিবোর্ডের শিফট বাটন প্রেস করব। কিবোর্ডের শিফট বাটন প্রেস করব। দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, কিবোর্ডের শিফট বাটন আমরা প্রেস করব। শিফট বাটন প্রেস করার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমি এভাবে টান দিব। টান দেওয়ার পরে এখন কিন্তু আমার সাইজটা কিন্তু আমি ওই দিকে টানলেও কিন্তু এটা উলটপালট হচ্ছে না। দেখেন আমি একদম বাইরে নিয়ে গেলাম, কিন্তু সে উলটপালট হচ্ছে না, এটা স্কোয়ারে সে কিন্তু সাইজটা দিচ্ছে। তো দেখেন আমি এতটুকু রেখে আমার মাউসের লেফট বাটনটা ছাড়লাম, এরপরে আমি শিফট বাটনটা ছাড়লাম। তাহলে এটা বুঝলেন। আমি আবার আরেকটা জিনিস দেখাই। আমি আবার এখানে মাউসের রাইট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। এরপরে ইলিপস টুলে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও এখানে কিবোর্ডের শিফট প্রেস করে ধরলাম। দেখেন এটা প্লাস চিহ্ন আসছে, আমি যদি আবার ছেড়ে দিই প্লাস চিহ্নটা চলে যাবে। তাহলে আপনি লক্ষ্য করেন, যখন আপনি কিবোর্ডের শিফট বাটনে প্রেস করবেন প্লাস চিহ্নটা দেখাবে, আবার ছেড়ে দিলে চলে যাবে। দেখেন আবার এখানে আমি প্রেস করলাম, প্রেস করার পরে ধরে রাখলাম। ধরে রেখে মাউসের লেফট বাটন দ্বারা লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে আমি টান দিব। দেখেন আমার কিন্তু এটা এখন ডিম্ব আকৃতির হচ্ছে না, এটা কিন্তু রাউন্ড একটা শেপ আসতেছে, অর্থাৎ গোল একটা শেপ আসতেছে। আমি যদি এভাবে বড় করি অথবা মিডিলে রেখে যদি আমি এভাবে বড় করি, তাহলে আমি সঠিকভাবে একটা শেপ পাচ্ছি। তা আমি এখনও ধরে রেখেছি, আমি কিন্তু ছাড়ি নাই। তো এখন আমরা কী করব, মাউসের লেফট বাটনটা আগে ছাড়বো, এরপরে আমি শিফটটা ছেড়ে দিব। তাহলে আমরা এইভাবে কিন্তু শেপগুলা নিতে পারি। এখন আসুন, আমরা তো এগুলাকে একটু আগে মুভ টুল দ্বারা মুভ করাইছি এদিক থেকে ওই দিক। এখন আমরা ট্রাই করে দেখি হয় কি না। আমরা এখানে মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এই শেপটাকে ধরি, এদিকে নিতে চাই, আমি ধরে এদিকে নেই, দেখেন আমার দুইটা শেপে চলে যাচ্ছে। আবার আমি যদি এদিকে নেই, আবার এদিকে চলে যাচ্ছে, আলাদা হচ্ছে না। এই আলাদা না হওয়ার কারণটা কি আমি আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমরা শেপ হিসাবে কিন্তু এগুলাকে এদিক থেকে ওইদিকে মুভ করতেছি। তো আমরা এখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে টুলসগুলা আমি আপনাদেরকে দেখাই। এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করব, যেমন এখানে ফাস্ট সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দুইটা আছে। তা আমরা ফাস্ট সিলেকশন টুলের কাজটা এখন দেখাবো। আমি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা সিলেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তা আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। দেখেন এটা তো কিন্তু এটা পুরোটা এদিকে আসতেছে, আবার আমি এদিকে নিব, এদিকে আসতেছে। আমি ফাস্ট সিলেকশন টুলটা দ্বারা কিন্তু এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। তা আমরা যদি বাইরে একটা ক্লিক করে এই সিলেকশনটা চলে গেল। এখন যদি আমি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এটা সিঙ্গেল সিলেকশন হচ্ছে। আমরা কিন্তু এখানে আবার মাউসের লেফট বাটন দ্বারা ধরে চাইলে আমরা কিন্তু এটাকে এদিকে নিয়ে আসতে পারি। আবার আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এই পার্টটাকে এখানে নিয়ে আসতে পারি। তাহলে আপনি যখন ফাস্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করবেন, আপনি চাইলে কিন্তু এভাবে এগুলাকে সিঙ্গেল করে কি করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন। কিন্তু আপনি মুভ টুল দ্বারা কিন্তু তখন আর এটা
এভাবে করতে পারবেন না। এখন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। আমি আবার এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে আসার পরে এখন আমরা আরেকটা টুলসের কাজ দেখব। সেটা হচ্ছে আমি এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে দেখি। এখানে দেখেন আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলটাতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন একটা পয়েন্ট আসছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, 4টা পয়েন্ট আছে। তা আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরে নেওয়া যাক আমরা এখানে এই যে নিচের পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম, উপরের পয়েন্টটা বাদে। দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তা আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি, আমি কিন্তু এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসলে এটার একটা পজিশন চলে আসতেছে। এখানে বলছে কি দিস অপারেশন উইল টার্ন এ লাইভ শেপ ইনটু এ রেগুলার পাথ কন্টিনিউ। তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি, আমরা এটাকে পাথ হিসেবে তৈরি করব। তাহলে আমাদের শেপটা এখানে চলে আসলো। আবার আপনি এখানে যে দুইটা মাথা আছে আপনি এগুলাকে টেনে হেঁচড়ে অনেক কিছু করতে পারেন। যেমন আমরা এদিকে টান দিলাম এটা এদিকে আসলো, আবার এটাকে এদিকে টান দিলাম এটা এদিকে আসলো। আমরা এভাবে কিন্তু করতে পারি। আবার এখানে আমার হ্যান্ডেল আছে, আমি চাইলে এই হ্যান্ডেলটা দিয়েও কিন্তু অনেক কাজ করতে পারি। যেমন আমরা এই হ্যান্ডেলটা আবার ধরবো, এখানে আমি ক্লিক করলাম, আবার এই হ্যান্ডেলটা ধরে আমি এভাবে করতে পারি। তা আপনারা এই শেপগুলা নিজের ইচ্ছে মতো কিন্তু বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। আমরা বিভিন্নভাবে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, জাস্ট আপনি যেভাবে কাজ করতে চান। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমরা এইভাবে করে সিলেক্ট করতে পারি। তো আমরা এটাকেও সিলেক্ট করে দেখাবো। আমি আবার এখানে দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা কি করব, মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে কি করব, মাউসের লেফট বাটন দ্বারা ডিরেক্ট সিলেকশনে টুলে ক্লিক করব। এখানে আমরা এভাবে টান দিয়ে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব, অথবা আমি 4টে যদি এভাবে সিলেক্ট করতে চাই এভাবে করতে পারি। তো প্রথমে আমি ধরেন এটাকে এভাবে টেনে নিয়ে আসব। কি করব, এদিকে টেনে নিয়ে আসব 4টাকে সিলেক্ট করার পরে। আবার আমরা এই একটাকেও সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা এদিকে টেনে এভাবে আনতে পারি, ওকে দিব। আবার ইচ্ছা করলে আমরা এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি। আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এগুলাকে একটা পজিশনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা কিভাবে কাজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এভাবে আমাদের শেপগুলোকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমরা আমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আমি পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি এগুলাকে ডিলিট করে দিব। তো আমি মাউসের লেফট বাটন দ্বারা এই লেয়ারটাকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে আমাদের এখানে লেয়ারগুলো চলে গেল। এখন আমরা আমাদের শেপ টুল নিয়ে আলোচনা করব। তো শেপ টুল নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখানে একটা লেয়ার আসলো, আমরা লেয়ারে কাজ করব। শেপ টুলের মধ্যে আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা একটা লেয়ার ব্যবহার করব। তো আমি আপনাদেরকে এখানে মাউসের রাইট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করলাম, আবার রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম। এখন এই রেক্টেঙ্গুলার টুলটাকে আমরা যদি এখানে এই আমরা ড্রয়িং করি কিভাবে, কিবোর্ডের শিফট প্রেস করে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টান দেই, দেখেন এটা সুন্দর একটা শেপ চলে আসছে। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে যেমন এখানে শেপ লেখা আছে, যেমন আমার এই যে রেক্টেঙ্গল টুলটা আসছে, এরপরে আমরা এখানে দেখেন আমরা এই যে ফিল কালারটা আসছে, স্ট্রোক কালারটা আসছে। রেক্টেঙ্গুলার টুলটা আমরা সিলেক্ট করার পরে এখানে দিলাম, কি আসলো, এই যে ফিল কালারটা আছে, এখানে কিছু নাই, আর এখানে স্ট্রোক কালার আছে হোয়াইট। আমরা যদি এই লেয়ারটা বন্ধ করি, শুধুমাত্র আমার স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটা কালার দিব, কিভাবে দিব, আমরা প্রথমে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যেমন রেড কালারটাকে চয়েস করলাম, তাহলে আমার এখন ফিল কালারটা হলো কি রেড কালার। তো আমরা এখানে ব্ল্যাকে রাখলাম, আমি বাইরে একটা ক্লিক করব, দেখেন আমাদের এখন কালারটা আসছে। আমরা যদি এখন চোখটা বন্ধ করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এই শেপটা দেখা যাচ্ছে। তো আমি আবার এটাকে অন করলাম। এখন এখানে ভিতরে কিছু বিন্দু আছে, দেখেন আপনি চাইলে শেপটাকে একটা পজিশনে নিয়ে আসতে পারবেন। তার আগে আমি এই যে সিলেকশনটাকে উঠাই দেওয়ার জন্য মুভ টুলে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের শেপটা।
তা আমরা যদি আবারও শেপে যাই ক্লিক করি আমাদের সিলেকশনটা আসবে। আপনি যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টান দেন, দেখেন এটা কিন্তু একটা রাউন্ড গোল আকার একটু সাইজ চলে আসছে। তা আমরা এইভাবে কিন্তু এই কাজটা করতে পারি। আবার আমরা মুভ এখানে ক্লিক করব, সিলেকশনটা আসবে। আমরা আবার এটাকে কি করতে পারি, আগের অবস্থানে এইভাবে দিতে পারি। এই যে আগের অবস্থানে চলে আসছে। আবার এদিকে টান দিলে এদিকে নিয়ে আসতে পারি। এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানে চতুর্পাশে আমরা কিন্তু এই কার্ভ আসে, আমরা যখন এদিকে নিয়ে আসি তখন প্লাস থেকে কার্ভ, প্লাস থেকে কার্ভ। আপনি যখন এখানে আনবেন প্লাস থেকে কার্ভ আসে তীর চিহ্নের মতো করে। কার্ভ যখন আসবে আপনি এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে ইচ্ছা করলে এভাবে ঘুরে দিতে পারবেন। আবার আপনি যদি এখানে ঘুরে দিতে চান এখানে ঘুরে দিতে পারবেন। আবার এখানে মুভ টুলে ক্লিক করার পরে আপনি এটাকে চাইলে এই যে এক জায়গায় নিয়ে রাখতে পারবেন। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করতে চান তাহলে আপনি কি করতে পারবেন, এই যে এখানে ক্লিক করবেন, এটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে ইচ্ছা করলে একটু বড় করতে পারি। আবার এদিকে টানলে এদিকেও টানতে পারি, এদিকে টানলে এদিকে টানতে পারি। সহজ কথা হচ্ছে আপনি আপনার পজিশন মতো আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাকে কী করতে পারেন, ছোট বড় করতে পারেন, ডিজাইন করতে পারেন, ডান বাম যেদিকে ইচ্ছা আপনি এদিকে নিতে পারেন। ঠিক আছে, এখন আমরা আবার মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে যেমন এখানে যে শেপটা আছে আমরা এটার কপি করব। তার জন্য কীভাবে করব, কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরবো, এরপরে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে আমরা যদি এইভাবে সাইডে নিয়ে আসি দেখেন এটা কপি হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে আবার কপি করতে চাই তাহলে কীভাবে করব, কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন দ্বারা ধরবো, এভাবে কপি করব, আবারও ধরবো, আবারও এভাবে টেনে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ছেড়ে দিলাম। আবার আপনি চাইলে এটাকে আলাদা করতে পারেন, তো আমরা এটা সুন্দরের জন্য এইভাবে রাখলাম। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে কি করতে পারেন, এই শেপগুলোকে ডুপ্লিকেট কপি করতে পারেন ইচ্ছা মতো, আপনার যতগুলো ইচ্ছা আপনি অতগুলা করতে পারেন। তো আমরা এগুলাকে এক এক করে ডিলিট করে দিব। আমরা এখানে লেয়ার বাটন থেকে এই যে ডিলিট এনে ছেড়ে দিব, টেনে ধরে এনে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে এনে ছেড়ে দিলাম। আমরা একটা রাখব। ঠিক আছে, এখন এখানে আরও অনেকগুলো কাজ আছে, আমি আপনাদেরকে দেখাই, আরেকটা শেপ দিয়ে দেখাই। আমরা মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। করার পরে আবার আমরা শিফট বাটন প্রেস করে ধরে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টান দিলাম। দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে গোলাকার হয়েছে। এখন আমরা এটাকে কি করতে পারি, যেমন আপনারা একটু আগে দেখছেন আমরা এই যে কার্ভ ধরে আমরা কিন্তু মুভ করতে পারি, ঘুরাইতে পারি, আবার এগুলা থেকে ছোট বড় করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, যেমন এখানে এই যে শেপ, এখানে পজিশনটা আছে, এটাকে আমি কন্ট্রোল বাটন প্রেস করব। প্রথমে কন্ট্রোল প্রেস করব, দেখেন আমার তীরটা পরিবর্তন হয়ে যায়। আবার দেখেন কন্ট্রোল প্রেস করব, আমার তীরটা পরিবর্তন হয়ে গেল। মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমি যদি এভাবে টান দেই এটা কিন্তু এদিকে পজিশন হবে। আমি ইয়েস দিলে হ্যাঁ এটার পজিশনটা এরকম হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল বাটন প্রেস করলাম, আমরা কন্ট্রোল বাটন প্রেস করব, এই যে আমরা সাইডে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল বাটন সিলেকশনের মতো কাজ করে। তো এখন আপনি আবার মুভ টুল দ্বারাও কিন্তু এটা কি করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। ঠিক আছে, এটা আবার কিন্তু পাথ সিলেকশনের মতো হয়ে গেছে। আপনি চাইলে পাথ সিলেকশন টুল দ্বারা আবার আলাদা আলাদা করে এটাকে কি করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের পজিশনে যাব। ওকে, আমরা এই সিলেকশনে এটাতে রাখলাম। ওকে, আমরা এখানে কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল জেড, আমাদের এই শেপটা রইল। এখন আমরা আরেকটা শেপ নিব। মাউসের রাইট বাটন দ্বারা আমরা আবারও এই যে ট্রায়াঙ্গেল টুলটাকে নিলাম। এটা নিয়ে যাওয়ার পর আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে দেখেন এখানে একটা শেপ চলে আসছে। তো এই শেপটাকে আমরা কি করব, এই যে মুভ টুল দ্বারা আমরা এটাকে এদিকে নিতে পারি, এটাকে এদিকে নিতে পারি, মুভ করাতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার এই শেপটার কালারটা আমি চেঞ্জ করব। তাহলে কীভাবে করব, প্রথমে আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব, এরপর ধরে নেওয়া যাক আমি এই শেপটার কালার এটা দিব, তাহলে আমাদের এই কালারটা এখানে হয়ে গেল। এখন আমরা আরও একটা শেপ নিব। তা আমি আবার কি করব, মুভ টুলে ক্লিক করব, আমি এগুলোকে একটু সাজিয়ে নিব, এক পাশে নিব, এখানে নিলাম। এখন এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করব। আবারও এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, দেখেন আমি এটাকে কিন্তু এভাবে ছোট করতে পারি।
এভাবে ছোট করতে গেলে কিন্তু অনেক সময় আপনার সাইজটা নষ্ট হয়ে যেতে পারে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থানে নিলাম। আপনি যদি এটাকে অ্যাকুরেটভাবে ছোট করতে চান তাহলে প্রথমে আপনার মাউসটাকে এখানে আনবেন, আবার দেখায় এখানে আনবেন, আনার পরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করবেন। কি বাটন প্রেস করবেন? শিফট বাটন। দেখেন শিফট বাটন প্রেস করলে এখানে কিন্তু কিছু একটা পরিবর্তন দেখা, আপনি দেখেন শিফট বাটন প্রেস করলাম, দেখেন পরিবর্তন হলো। আবারও দেখেন শিফট বাটন প্রেস করলাম, এখানে একটু পরিবর্তন দেখা, ঠিক আছে? তো শিফট বাটন আমি প্রেস করলাম, করার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমি এটাকে কিন্তু ছোট করতে পারি। এই যে ছোট, যতই ছোট করি এটা কিন্তু এই যে এটার ট্রায়াঙ্গেলটা পরিবর্তন হবে না, ঠিক মতো থাকবে। তো আমি এখানে রেখে ছেড়ে দিলাম। আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিয়ে এরপরে কি করলাম? শিফট বাটনটা ছেড়ে দিলাম। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এখন আমার এই লেয়ারে ট্রায়াঙ্গেলটা আছে আর রেক্ট্যাঙ্গেলটা আছে আমার এই লেয়ারে, এই যে নিচের লেয়ারে। এটা আমি যখন এখানে সিলেকশন করি এটা আসে, নিচেরটাতে সিলেকশন করলে এটা আসে। তাহলে এই দুইটা বিষয় বুঝতে পারলেন। আমি আবার মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আমরা পলিগন দিয়ে দেখাবো। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। এখন আমরা যদি পলিগনটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে এভাবে টান দেই তাহলে এখানে এটা আসবে, ঠিক আছে? আসার পরে একটা জিনিস লক্ষ্য করেন, পলিগনটা আমি যখন এখানে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে এখানে ডিফল্ট হিসেবে যে কালারগুলো দেওয়া আছে এগুলো দেখাচ্ছে। তা আমরা আবার এটাকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। কিভাবে করব? মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব, আমি এটারে ভিতরে এই কালারটা দিব অথবা এই কালারটা দিব। আমি আবার স্ট্রোক কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি। আবার এখানে আমি RGB এখানে ক্লিক করলে এখানেও অনেকগুলো কালার আছে, CMYK কালার এখানে অনেকগুলো কালার আছে। আপনি এভাবে করে এক এক করে দেখতে পারেন, যে কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটা এখানে পিক করতে পারেন, ঠিক আছে? তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই কালারটা নিব। তো এটা এখানে আসলো, এখানেও চলে আসলো। তো আমরা যখন মুভ টুলে ক্লিক করব দেখেন আমাদের কালারটা আসলো। এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমরা আবার এখানে ক্লিক করব, এটা সিলেকশনটা হলো আমার এখানে 15.6 পিক্সেল দেখা যাচ্ছে। আমরা এটাকে একটু মোটা করব। তাহলে কীভাবে করব? আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে মোটা করতে পারি। আপনি চাইলে আরও মোটা করতে পারেন, আরও মোটা করতে পারেন, আরও চিকন করতে পারেন, ঠিক আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু করতে পারেন। আবার আপনি চাইলে এখানে ক্লিক করার পরে এখানে মাউসের লেফট বাটন ধরে এভাবে টেনে দিবেন ক্লিক করে। এখন আপনি ইচ্ছা করলে আপনি নিজের মতো একটা সাইজ দিতে পারেন। ধরে নেওয়া যাক আমরা এখানে 25 সাইজটা দিলাম, ঠিক আছে? 25 সাইজটা দেওয়ার পরে আমরা আবারও মুভ টুলে ক্লিক করলাম। তাহলে এখন আমাদের সাইজটা কত হলো দেখেন, আমাদের সাইজটা এখন 25 দেখা যাচ্ছে, ঠিক আছে? তা আপনি চাইলে এভাবে করে কিন্তু এই সিলেকশন করে এই শেপটাকে পজিশন নিয়ে আসতে পারেন। তাহলে শেপটাকে কম বেশি করা, মুভ করানো অথবা এটাকে পরিবর্তন করা সবগুলো আমরা দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব। আবারও আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এখানে শেপের অনেকগুলো মাথা আছে, এখানে 8টা মাথা দেখা যাচ্ছে। তা আমরা এগুলাকে কমিয়ে দিব। আমরা এটাকে 5টা শেপে নিয়ে আসব। আমাদের এই শেপটা হচ্ছে পলিগন টুল। তা আমরা এটাকে 5টা শেপে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে যেমন 8 দেওয়া আছে আমরা এখানে 5 দিব, ঠিক আছে? 5 দেওয়ার পর আবার আমরা মুভ টুলে ক্লিক করব। কিবোর্ডের শিফট প্রেস করে মাউসের লেফট বাটন দ্বারা এবার টান দিব। দেখেন এখন কিন্তু আমার শেপ আগে ছিল 8টা, এখন এখানে আসছে কয়টা? 5টা। তো আমরা এইভাবে করে কি করতে পারি? শেপগুলো তৈরি করতে পারি। যেমন আমরা এখানে এই শেপটা নিয়ে আসলাম, তাহলে আমরা আগের শেপটা আর এইটার মধ্যে আমরা পার্থক্যটা খুঁজে পেলাম, ঠিক আছে? আমরা এটাকে কালার আবার পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারি, অথবা ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক দিতে পারি। আপনার যেটা খুশি আপনি সেটা কি করতে পারবেন? দিতে পারবেন। তা আমরা এভাবে করে কিন্তু শেপগুলোকে পরিবর্তন করতে পারবো। আপনি এখানে এই যে সাইজটা দিয়ে দিলে এখানে সাইজটা চলে আসবে। এখন আমাদের আর দুইটা বিষয় আছে, এখানে হচ্ছে লাইন। তা আমি এখানে কিছু ডিলিট করে দিই, মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে টেনে দিলাম, এই দুইটা ডিলিট হয়ে গেল। আবার এটাকেও টেনে দিলাম, এটাও ডিলিট হয়ে গেল, এটাও টেনে দিলাম, ডিলিট হয়ে গেল। তো আমরা এখানে মাউসের রাইট বাটন দ্বারা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লাইন টুলে আমরা ক্লিক করব।
লাইন টুলে ক্লিক করার পর আমি যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করার পর এভাবে টেনে দেই, তাহলে আমার কি হয়, এখানে দেখেন একটা লাইন তৈরি হয়। আর এই লাইনটা হচ্ছে যে এখানে, যেমন আমি এই লাইনটার এখানে পিক্সেলটা যত বাড়িয়ে দিব এই লাইনটা তত মোটা হবে। এই যে আমি যদি আরও মোটা করতে চাই আরও মোটা হবে, আমি যদি চিকন করতে চাই চিকন হবে। আপনি আপনার ইচ্ছে মতো করে এটাকে কি করতে পারেন, মোটা করতে পারেন, চিকন করতে পারেন। আবার আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, যেমন এই লাইনটার একটা কালার দিতে পারেন। যেমন আমরা এটা রেড কালার দিলাম, তাহলে আমার এই লাইনটা কি হয়ে গেল, রেড কালার হয়ে গেল, রেড কালার হয়ে গেল। তা আমরা এটাকেও কী করতে পারি, এই যে পয়েন্টারগুলো আছে আমরা এখানে আবারও আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা সিলেকশন টুল দ্বারা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। এরপর আমরা এটাকে এভাবে কি করতে পারি, মুভ করাইতে পারি। আমরা এই লাইনটাকে এদিক সেদিক নিতে পারি, আবার এটাকে আমরা অনেক ডিজাইনও করতে পারি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা কিভাবে একটা ডিজাইনকে অনেক সুন্দর করে নিতে পারি। আমরা এই শেপ টুলগুলোকে অনেক কাজে লাগাইতে পারি। এখন আপনি চাইলে এগুলার কালার ফিল কালারগুলো দিতে পারবেন, আপনি ইচ্ছা মতো একটা কালার দিতে পারবেন। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এখানে ফিল কালারটার মধ্যে কালার দিলে কিন্তু কালার তৈরি হবে। আবার আপনি এই স্ট্রোকটাকে চেঞ্জ করতে চাইলে স্ট্রোকটাকেও চেঞ্জ করে দিতে পারবেন। তা আমরা আবার এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে টেনে এখানে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা পরবর্তীতে আমার আরেকটা বিষয় দেখব। আমি আবারও মাউসের রাইট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব, এরপরে কাস্টম শেপ টুল, এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ধরে নেওয়া যাক এই যে বাল্বটা আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে ধরে এভাবে টেনে দিব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে দেখেন আমার এখানে বাইরে কালারটা হচ্ছে ব্ল্যাক, আর এটা অনেক মোটা দেখা যাচ্ছে। আমরা আর একটু চিকেন করে দিতে পারি, মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমরা কি করতে পারি, এই তো চিকেন করে নিলাম। আবার আমরা এখানে শেপের মধ্যে আমরা কালারটাকে পরিবর্তন করতে পারি, আমরা এটার ভিতরে একটা কালার দিতে পারি, অথবা আমরা নিজের ইচ্ছা মতো একটা কালার দিতে পারি। আবারও মুভ টুলে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের এখন কালারটা সুন্দর হয়ে গেল। তা আপনি এভাবে ডিজাইন করতে পারেন। আবারও আমরা মাউসের লেফট বাটন দ্বারা শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করার পরে এখানে সিলেকশন থাকা অবস্থায় আবার আপনি এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টেনে দিতে পারবেন। আমরা আবার এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টেনে এখানে ছেড়ে দিলাম। এখন আবারও দেখেন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, এরপরে এখানে শেপ আসবে। এখানে অনেকগুলো শেপ দেখা যাচ্ছে, এই শেপগুলোর মধ্যে আপনি যে কোনো একটা শেপ দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে যদি কোনো শেপ আপনি গুগল থেকে কোনো শেপ ডাউনলোড করেন তাহলে আপনি এখানে রাখতে পারবেন। তো এভাবে করে আপনি ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে। এই শেপগুলোকে আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন, তৈরি করতে পারবেন। যেমন আমরা এখানে ভিতরে ফিল কালারটাকে রেড করে দিলাম, এভাবে রেড করতে পারি। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই নিত্য নতুন ভিডিওগুলো দিব গ্রাফিক ডিজাইনের আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।